ওকে, হ্যাপের আমাদের পার্ট 2 ব্লাড। ব্লাড আমাদের রেড ব্লাড সেল আছে, হোয়াইট ব্লাড সেল আছে, প্লেটলেট আছে এবং আদার সাবস্টেন্স ব্লাডের মধ্যে থাকে, প্লাজমা থাকে। ব্লাডের মধ্যে এক ধরনের ফ্লুইড কানেকটিভ টিস্যু থাকে আমাদের, যার মধ্যে ব্লাড হচ্ছে ডেরাইভড হয়েছে আমাদের মেসোডার্ম থেকে। ব্লাডের মধ্যে আমাদের মেসেনকাইমাল টিস্যু থাকে, হিমোগ্লোবিন ব্লাডকে রেড কালার প্রোভাইড করে। ব্লাডের যদি মেন ফাংশান আমাদের বলা যায়, এ হচ্ছে ট্রান্সপোর্ট অক্সিজেন নিউট্রিয়েন্ট হরমোনকে সাহায্য করে, ওয়েস্টকে আমাদের থ্রু আউট দ্য বডি বাড়ায়। ব্লাডের পিএইচ আমাদের 7.4। আমাদের ব্লাড ফ্লো ক্যাপিলারি আমাদের ডেসক্রাইব করেছিল এন এ নয়েস হোয়াইটনিং ইকুয়েশন। নয়েস হোয়াইটনিং ইকুয়েশন আমরা KCS - CF/H আমাদের রেট অফ ডিজলিউশন ইকুয়াল টু। এবার হচ্ছে আমাদের ব্লাডের কম্পোনেন্টের মধ্যে আছে প্লাজমা আছে, যেটা ইওলাইজ বডি পার্ট, লিকুইড পার্ট 55% ব্লাডকে কন্ট্রোল করে, যার মধ্যে অ্যালবুমিন গ্লোবিউলিন নিউট্রিয়েন্ট হরমোন ওয়াটার সল্ট থাকে। আমাদের রেড ব্লাড সেল আরবিসি হচ্ছে অক্সিজেনকে ক্যারি করে, হোয়াইট ব্লাড সেল ফ্লাইট ইনফেকশনকে জানায়, আর প্লেটলেট হচ্ছে ব্লাডের ক্লটিংয়ে হেল্প করে। ব্লাডের ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, প্রোটেকশানে এবং রেগুলেশানে, মেনটেন বডি টেম্পারেচার। এইটাই আমাদের ব্লাড সম্বন্ধে। মেজোডাম মানে হচ্ছে আমাদের যে ক্যাপিলারি আছে তার মাঝখানের লেয়ার, সবচেয়ে বাইরের লেয়ার একটোডাম, মাঝখানেরটা মেজোডাম, আর লাস্টেরটা এন্ডোডাম। আমাদের মেজোডাম হচ্ছে স্কেলিটাল স্মুথ মাসেল, বোন, কার্টিলেজ, ব্লাড ভেসেল, হার্ট, কিডনি, রিপ্রোডাক্টিভ অর্গান, এই সমস্ত জায়গাতে আমাদের মেজোডাম ফর্ম। মেজোডাম মিডিল লেয়ার। আমাদের মেসেনকাইমাল সেল কি? মেসেনকাইমাল সেল এক ধরনের স্টেম সেল, যেটা হচ্ছে আমাদের মেজোডার্মের মধ্যে মিডিল লেয়ারের মধ্যে এমব্রিওর মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে একটু আনস্পেশালাইজ, এরা ডিফারেন্ট টাইপ অফ সেল। মেসেনকাইমাল সেলের মধ্যে বোন সেলের মধ্যে আছে অস্টিওসাইট, কার্টিলেজ সেলের মধ্যে আছে কন্ডোসাইট, ফ্যাট সেলের মধ্যে আছে আমাদের অ্যাডিপোসাইট, মাসেলের মধ্যে আছে মায়োসাইটস, কানেকটিভ টিস্যু ফিব্রোব্লাস্টস। এরা কী করে? আমাদের হেল্প ইন ডেভেলপমেন্ট টিস্যু অর্গান ডিউরিং রিপেয়ার রিজেনারেশনে হেল্প করে। মেসেনকাইমাল সেলের মধ্যে ব্ল্যাঙ্ক সেল, এরা ব্ল্যাঙ্ক সেল। আমাদের এবার ব্লাডের দুটো ভাগ আছে, একটা প্লাজমা ব্লাড সেল, প্লাজমার মধ্যে ওয়াটার ডিজলভ সাবস্টেন্স, সল্ট, হরমোন, ওয়েস্ট প্রোডাক্ট, প্রোটিন, এদিকে ফিব্রিনোজের ক্লোটিংয়ে সাহায্য করে, অ্যালবুমিন অসমোটিক প্রেসারকে নিয়ন্ত্রণ করে। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট। হোয়াইট ব্লাড সেলের মধ্যে আবার দুটো পার্ট আছে আমাদের, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা অ্যাগানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অ্যাগানুলোসাইটের মধ্যে আছে আমাদের লিম্ফোসাইট আর মোনোসাইট। লিম্ফোসাইটের মধ্যে বি সেল আর টি সেল আছে। এবার এখানে কি বলছি, গ্রানুলোসাইটের মধ্যে আমাদের WBC তো আমাদের করতে ডিফেন্ডিংয়ে সাহায্য করে। এর মধ্যে গ্রানুলোসাইটের মধ্যে গ্রানিউল আছে, এর মধ্যে আছে নিউট্রোফিল, যে কী করে ফার্স্ট রেসপন্ডার, ফ্লাইট, ব্যাকটেরিয়া, ফাঙ্গির বিরুদ্ধে সাহায্য করে। আমাদের ইওসিনোফিল, এরা কী করে প্যারাসাইটের ফ্লাইটে সাহায্য করে, ইনভলভ অ্যালার্জিক রিয়াকশানে ইনভলভ হয় ইওসিনোফিলে। আর বেসোফিল কী করে? আমাদের হিস্টামিনে রিলিজ করে ইনফ্লামেশান অ্যালার্জিক রিয়াকশানে। তাহলে নিউট্রোফিল ফার্স্ট রেসপন্স ব্যাকটেরিয়া ফাঙ্গির বিরুদ্ধে, ইওসিনোফিল হচ্ছে ফাইটে সাহায্য করে, অ্যালার্জিক রিয়াকশান করে, বেসোফিল আমাদের হিস্টামিনে রিলিজ করে, হিস্টামিনতে ইনফ্লামেশান করে। এইগুলো হচ্ছে গ্রানুলোসাইট, মানে গ্রানিউল ফর্ম হবে। অ্যাগানুলোসাইটে লিম্ফোসাইট আমাদের অ্যান্টিবডি প্রডিউস করে, যে করে কিল করে টি সেলকে। আমাদের হচ্ছে মোনোসাইট কী করে? ম্যাক্রোফেজ প্রসেসে এনগালফ করে। আমাদের নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট। এবার হচ্ছে আমাদের কম্পোনেন্ট আর অরিজিন এখানে হচ্ছে আছে আমাদের আরবিসির হচ্ছে আমাদের হিমোগ্লোবিন পাওয়া যায়, অক্সিজেনকে ক্যারি করে। আরবিসি বোন ম্যারো থেকে আমাদের পাওয়া যায়। আমাদের আরবিসি হচ্ছে এর মধ্যে হেমোটোপোয়েটিক স্টেম সেল, এরিথ্রোব্লাস্ট থেকে ম্যাচিওর আরবিসি পাওয়া যায়। আরবিসির হচ্ছে আমাদের ফাংশান কি? ট্রান্সপোর্ট করা, অক্সিজেনকে ট্রান্সপোর্ট করা। আরবিসি বাই কনকেভ স্ট্রাকচার, ডায়ামিটার 7 থেকে 8 মাইক্রোমিটার, অক্সিজেনকে ক্যারি করা। ম্যাচিওর আরবিসি অ্যানুলোসাইট ইন ম্যামেল, টাইপ অফ নিউক্লিয়াস অ্যানুলোস, ইনম্যাচিওর আরবিসি রেটিকুলোসাইট। আরবিসি অক্সিজেন ডেলিভারি করে। নেক্সট হচ্ছে আমাদের ডব্লিউবিসি কী করে? ফাইটে হেল্প করে। এর মধ্যে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। আমাদের এরও অরিজিন হচ্ছে বোন ম্যারো, 72% টোটাল হোয়াইট ব্লাড সেল আছে, নিউট্রোফিলি আছে যার মধ্যে 70%। আমাদের হোয়াইট ব্লাড সেল ব্যাকটেরিয়াকে এনগেলভ করে। এরা মাল্টি লবড হয়, হচ্ছে রাউন্ড হয়, কিডনি শেপ হয়।
এবার কি হচ্ছে যে ইওসিনোফিল বাইলভ, বেসোফিল হচ্ছে পেল গাউন, এখানে লিম্ফোসাইট লার্জ রাউন্ড, মোনোসাইট কিডনি সেল। মাল্টিলব মিন মেনি, লবড মানে পার্টস অফ সেকশন। মাল্টিলবড হচ্ছে নিউক্লিয়াস মানে ডিভাইডেড ইন্টু সেভারেল কানেক্টেড পার্ট, সেভারেল কানেক্টেড পার্টে ডিভাইডেড আছে মাল্টিলবড মানে। এখানে ডব্লিউবিসি ডিফেন্স আর্মি অফ দ্য বডি, গ্রানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। অ্যাগোনুলোসাইটের মধ্যে লিম্ফোসাইট, মোনোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। অ্যাগোনুলোসাইট মানে লিম্ফোসাইট, মোনোসাইট, এই সমস্ত কিছু আছে। এইগুলো এখানে বলা আছে। ইওসিনোফিল বোন ম্যারো থেকে পাওয়া যায়, অ্যালার্জিক রিয়াকশানে করে, ইওসিনোফিল বাইলভড হয়। বেসোফিল বোন ম্যারো থেকে পাওয়া যায়, হিস্টামিনের হেপারিনের প্রোডাকশান করে, এরা মাল্টিলবড হয়। অ্যাগানুলোসাইটের মধ্যে লিম্ফোসাইট পাওয়া যায় বোন ম্যারো থেকে, এরা অ্যান্টিবডি প্রোডিউস করে, লার্জ আর ওভাল শেপ হয়। মোনোসাইট আমাদের বোন ম্যারো থেকে পাওয়া যায়। মোনোসাইট আমাদের ইনফ্লামেশনের মধ্যে অ্যান্টি ইনফ্লামেশন প্রসেসে হেল্প করে। এ কী করে, এনগালফ করতে সাহায্য করে মোনোসাইট। মোনোসেপ কিডনি সেই সেপ নিউক্লি হয়। আমাদের গোটা বডিতে 2,50,000 প্লেটলেট থাকে পার কিউবিক মিলিমিটারে। এরাও বোন ম্যারো থেকে পাওয়া যায়। তাহলে সবই মানে বোন ম্যারো, সবকটাই বোন ম্যারো থেকে পাওয়া যায়। প্লেটলেটের মধ্যে থ্রম্বোক্সিন থাকে, A2 থাকে, ক্লোটিংয়ে হেল্প করে, এরা নন নিউক্লিয়েটেড হয়। এবার হচ্ছে আমাদের আরবিসির ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্ট আরবিসিকে কাউন্ট করতে আমাদের হেল্প করে সেইটা হচ্ছে আমাদের হেমোসাইটোমিটার। অ্যাগানুলোসাইট মানে ডব্লিউবিসি উইদাউট ভিজিবল গানিউলস ইন সাইটোপ্লাজম, আমাদের ডব্লিউবিসির মধ্যে অ্যাগানুলোসাইট। মোনোসাইট কিডনি সেভ হয়, লিম্ফোসাইট লার্জ এবং রাউন্ড হয়। এবার প্লেটলেট কম্পোনেন্ট, আমাদের প্লেটলেট যেটা আমরা বললাম, এখানে প্লেটলেটের মধ্যে আমাদের কোনো নিউক্লিয়াস থাকেনি। এরা হচ্ছে মেগাকাইরোসাইটস থেকে প্লেটলেট পাওয়া যায়। আমাদের ব্রেক ইন্টু টিনি পার্টিকেলসের মধ্যে হচ্ছে ব্রেক হয়ে যায় প্লেটলেট, এই সমস্ত কিছু। প্লেটলেট 2 থেকে 4 মাইক্রোমিটার স্ট্রাকচার, ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। আমাদের রিলিজ ক্লটিং ফ্যাক্টর, হেল্প রিপেয়ার ড্যামেজের ক্ষেত্রে প্লেটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেমোসাইটোমিটার মানে এটা হচ্ছে আমাদের এক প্রকার প্রেসার গ্লাস লাইট, যেটা আরবিসিকে কাউন্ট করতে সাহায্য করে। এখানে মাপা হয়। থিক গ্লাস লাইট কাউন্টিং চেম্বার উইথ প্রিসিয়াসলি ইচেড গ্রিড কোভার স্লিপ ওভার দ্য চেম্বার, কাউন্ট করতে আরবিসি, কাউন্ট ডব্লিউবিসি, কাউন্ট প্লেটলেট। আরবিসির প্রসেস আমাদের ফার্স্ট হচ্ছে হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস মানে প্রসেস অফ মেকিং ব্লাড সেল। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট টেক প্লেস মেনলি ইন বোন ম্যারোতে হয়। স্টেম সেল, হেমাটোপয়েটিক স্টেম সেল ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ইন্টু। ফার্স্ট হচ্ছে এরিথ্রোসাইট তৈরি হয় ফ্রম এরিথ্রোব্লাস্ট থেকে। লিউকোসাইট বা ডব্লিউবিসি তৈরি হয় মাইলোব্লাস্ট থেকে। আমার স্টেম সেল অরিজিন বা প্রিকারসার সেল আমাদের হচ্ছে কি স্টেম সেল থেকে আনপ্রেসেস যেখানে বোন ম্যারোতে থাকে, স্টেম সেল ডিফারেন্ট হয়ে ডিফারেন্ট সেল তৈরি করে। প্লেটলেট মেগাক্যারিওসাইটস থেকে, এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট, মাইলোব্লাস্ট থেকে মাইলোসাইট, মেগাক্যারিওব্লাস্ট থেকে আমাদের কি হয়, আমাদের থ্রম্বোসাইট বা প্লেটলেট। আমাদের এরিথ্রোপয়েসিস মানে ফর্মেশন অফ আরবিসি, লিউকোপয়েসিস মানে ফর্মেশন অফ ডব্লিউবিসি, থ্রম্বোপয়েসিস মানে ফর্মেশন অফ প্লেটলেট। এবারে প্লেটলেটের এবার হচ্ছে আরবিসি এরিথ্রোসাইটের যে ফর্মেশান হচ্ছে বা আরবিসির ফর্মেশান হচ্ছে, এর বিভিন্ন ভাগ আছে। ফার্স্ট হচ্ছে হেমোসাইটোপ্লাস্ট, যেটাকে হেমাটোপয়েটিক স্টেম সেল বলে, যেটা মানে প্রথম প্রসেস। ক্যান বিকাম এনি ব্লাড সেল, যে কোনো ব্লাড সেলই তৈরি হতে পারে এখান থেকে। প্রো এরিথ্রোব্লাস্ট ফার্স্ট স্টেপ টোয়ার আরবিসির দিকে যাওয়ার প্রথম স্টেপ। এখানে বিগার সেল উইথ নিউক্লিয়াস মাঝখানে স্টার্ট মেকিং হিমোগ্লোবিন। তারপরে আর্লি এরিথ্রোব্লাস্ট নিউক্লিয়াস স্টিল থাকে, এখানে হিমোগ্লোবিন আরও বেশি প্রডিউস হয়। লেট এরিথ্রোব্লাস্টে অলমোস্ট অল হিমোগ্লোবিন ফর্ম হয়ে যায়, নিউক্লিয়াস আস্তে আস্তে সিঙ্ক হতে থাকে। নর্মোব্লাস্টের ক্ষেত্রে নিউক্লিয়াস ইজেক্টেড হয়ে যায় এবং হচ্ছে আমাদের সেল অলমোস্ট আরবিসি আমাদের তৈরি হয়ে যায়। আর এরিথ্রোসাইট মানে তারপরে আমাদের তারপর সেলটা রাউন্ড শেপ ধারণ করে, যে ম্যাচুর এরিথ্রোসাইট তৈরি হয়। হেমোসাইটোব্লাস্ট, প্রো এরিথ্রোব্লাস্ট, আর্লি ব্লাস্ট, নর্মোব্লাস্ট, এরিথ্রোসাইট।
এরকম টাইপের হয়। এবার হচ্ছে আমাদের টাইপ অফ ব্লাড গ্রুপ। এরিথ্রোসাইটের প্রিকারসার সেল রেটিকিউলোসাইট, প্লেটলেটের প্রিকারসার সেল মেগাক্যারিওব্লাস্ট, নিউট্রোফিলসের প্রিকারসার সেল মায়োলোব্লাস্ট, ম্যাক্রোফেজের প্রিকারসার সেল মোনোব্লাস্ট। কার্ট ল্যান্ডস্টেনার এবিও ব্লাড গ্রুপ আমাদের ফার্স্ট ডিসকভার করেছিল। ডিক্যাস্টেলো স্টারেল 1902 খ্রিস্টাব্দে ব্লাড গ্রুপ এবিকে ডিসকভার করেছিল। এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, এ গ্রুপের মধ্যে অ্যান্টিজেন এ থাকে, বি গ্রুপের মধ্যে অ্যান্টিজেন বি থাকে, এবি গ্রুপের মধ্যে এবি দুটোই অ্যান্টিজেন থাকে, ও গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেনই থাকেনি। এ গ্রুপ যাদের মধ্যে আছে তারা হচ্ছে তাদের মধ্যে অ্যান্টিবডি থাকে, বি অ্যান্টিবডি থাকে, হচ্ছে বি অ্যান্টিজেন যাদের আরবিসির মধ্যে আছে তাদের মধ্যে অ্যান্টিবডি এ অ্যান্টিবডি থাকে, এবি অ্যান্টিজেনের মধ্যে কোনো অ্যান্টিবডি থাকেনি। আর হচ্ছে যাদের কোনো অ্যান্টিজেনই থাকেন তাদের মধ্যে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি দুটোই থাকে। এ অ্যান্টিবডি বি থাকে তাদের মধ্যে, সেই জন্য যাদের এ অ্যান্টিজেন আরবিসি এ গ্রুপ যাদের, সে হচ্ছে আমাদের এ গ্রুপ আর ও গ্রুপ নিতে পারবে। হচ্ছে আমাদের বি গ্রুপ যাদের তারা বি গ্রুপ আর ও গ্রুপ নিতে পারবে। যাদের মধ্যে এ বি দুটোই অ্যান্টিজেন আছে তারা সবার কাছ থেকে রিসিভ করতে পারে। এ বি গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, আর হচ্ছে ও গ্রুপ হচ্ছে কারো কাছ থেকে নিতে পারবে নি, অনলি ও থেকেই নিতে পারবে, কিন্তু ডোনেট করতে পারবে সবাইকে ও গ্রুপ। কারণ এর মধ্যে অ্যান্টিবডি এও আছে, অ্যান্টিবডি বিও আছে, এর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। এইভাবেই আমাদের ব্লাড গ্রুপকে ভাঙা হয়েছে। এবারে আমাদের হেমোস্ট্যাসিস ব্লাড কোয়াগুলেশনের যে প্রসেস, একটা আছে এক্সটেন্সিভ ফ্যাক্টর, একটা ইন্টেন্সিভ ফ্যাক্টর। ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে পুরো প্রথম থেকে তৈরি হয়, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 12, তারপর ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9, 10, তারপর ফ্যাক্টর 5, 6 দিয়ে প্রথম বিন থেকে থম্বিন, তারপর ফিব্রিনোজেন থেকে ফিব্রিন। আর হচ্ছে এক্সটেন্সিভ প্যাথওয়ে টিস্যু ব্লাস্ট হলো, দিয়ে থম্বোপ্লাস্টিন রিলিজ হলো, তারপরে সেই ডাইরেক্ট কমন প্যাথওয়ে আমাদের ফ্যাক্টর 10 থেকে ফ্যাক্টর 10 তৈরি হবে, তারপর ফ্যাক্টর 5 প্রথম বিন থেকে থম্বিন পুরো ডাইরেক্ট প্যাথওয়ের মধ্যে ঢুকে যাবে। আমাদের এই ক্লটিং ফ্যাক্টরে মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? আমাদের ফেসার পার্টি টুনাইট কাম, লেটস সিং অ্যান্ড কল সিনিয়র্স হ্যাভ ফান। ফেসার পার্টি টুনাইট কাম, লেটস সিং অ্যান্ড কল সিনিয়র প্লিজ হ্যাভ ফান। ফ্যাক্টর 1 আমাদের ফিব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রথম বিন, ফ্যাক্টর 3 টিস্যু থম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম আয়নস, ফ্যাক্টর 5 ল্যাবাইল ফ্যাক্টর, ফ্যাক্টর 5 হয়ে গেল ল্যাবাইল ফ্যাক্টর, ফ্যাক্টর 6 হয়ে গেল না, ফ্যাক্টর 5-এর পর ফ্যাক্টর 7 হয়ে গেল স্টেবল ফ্যাক্টর, ফ্যাক্টর 8 হয়ে গেল অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9 হয়ে গেল ক্রিসমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 10 হয়ে গেল স্টুটার্ট পাওয়ার ফ্যাক্টর, প্লাজমা থম্বোপ্লাস্টিন ফ্যাক্টর আমাদের 11, ফ্যাক্টর 12 হ্যাগম্যান ফ্যাক্টর, ফ্যাক্টর আমাদের 13 ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ফ্যাক্টর 1 হচ্ছে ফিব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রথম বিন, মানে এগুলো মনে থাকলে হবে। ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 10 এদের যে ক্লটিং ফ্যাক্টর আছে সেটা অ্যাক্টিভেট হয় ভিটামিন কে এস কোএনজাইম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোফিলিয়া এ হচ্ছে আমাদের কি করে, আমাদের ক্লটিং ফ্যাক্টর 7-এর যে রিডাকশানের কারণে হিমোফিলিয়া এ হয়, আর ফ্যাক্টর 7-এর কমের জন্য এটা হিমোফিলিয়া এ হয়। হেপারিন আমাদের কোয়াগুলেশনের থম্বিন ইমিন করে। ফিব্রিনোজেন কি করে, ফিব্রিনকে কনভার্ট করে, থম্বিনকে ফিব্রিন ফর্মেশনে হেল্প করে। ল্যাবাইল ফ্যাক্টর ওয়ার্কস উইথ ফ্যাক্টর এক্স কনভার্ট প্রথম বিন। স্টেবল ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, কিসমাস ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি এর ক্ষেত্রে হিমোফিলিয়া বি হয় কিসমাস ফ্যাক্টরের জন্য আমাদের। হ্যাগম্যান ফ্যাক্টর হচ্ছে ইন্টেন্সিভ মেথড ফলো করে আমাদের। হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8, 6, 7, 8, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9, ফিব্রিন ফ্যাক্টর 1 and 2।
এই হচ্ছে আমাদের এখানে থ্রম্বোপ্লাস্টিন আছে। এদিকে কিছু কিছু আছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মানে এক্সেস প্রোডাকশান অফ দ্য আরবিসি। অ্যানেমিয়া মানে লেস প্রোডাকশান অফ আরবিসি। এরিথ্রোক্লাজিয়া মানে ডিস্ট্রাকশান অফ আরবিসি। লিউকোমিয়া মানে নাম্বার অফ ডব্লিউবিসি ইনক্রিজ। আর লিউকোপিনিয়া মানে নাম্বার অফ ডব্লিউবিসি ডিক্রিজ। এই জিনিসটাই আমাদের হয়।